বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে একটা শেয়ারিং করব। শেয়ারিংটা হচ্ছে আমার অ্যানালিসিস ওকে হতে যাওয়ার শেয়ারিং। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা বুঝতে পারবেন টেকনিক্যাল অ্যানালিসিস যে ওকে হয়, বাজার যে অ্যানালিসিস মানে এবং মেজারমেন্ট দিতে জানলে মেজারমেন্ট ওকে হয়, ওকে হতে পারে, তারও একটা প্রুফ হিসেবে থাকবে এই অ্যানালিসিসটি। আমি প্রথমে একটা ফিবোনাচি মেজারমেন্ট নিয়ে নিই, যেটা বেসিক প্রিন্সিপাল থেকে দেয়া। এই লেভেলটা হচ্ছে আসল প্রিন্সিপাল, আসল মেজারমেন্ট। এই তাইলে আমি এখানে একটা ফিবোনাচি 0.618 লেভেলে এই যে দেখেন এই বরাবর একটা সাপোর্ট টেনে নিচ্ছি। সাপোর্ট লাইন এই যে এখান দিয়ে সাপোর্ট আছে, এখানেও সাপোর্ট আছে। এই যে দেখেন এখানে সাপোর্ট আছে, এখানেও সাপোর্ট আছে এবং এই জায়গায় সাপোর্ট আছে। এখন আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছিলাম সেটাই দেখাবো, এর বাইরে অন্য কিছু না। আমি আপনাদেরকে এখান থেকে একটা লাইন দেখাইছিলাম, এই তারপরে একটা মিডল লাইন দেখাইছিলাম এখানে, যেটা সবচেয়ে নিচে নামছে প্রাইস সেটা। এখানে একটা দেখাইছিলাম ডাউন পয়েন্ট, এই ডাউন পয়েন্ট। এখানে একটা দেখাইছিলাম আপ পয়েন্ট। অ্যানালিসিসটা দিচ্ছি যে আসলে এটা একটা ইন্টারেস্টিং, এবং এই ধরনের অ্যানালিসিস আপনারা হয়তো পান নাই। এখানে একটা আপ ট্রেন্ডও দেখাইছিলাম, এই আপ ট্রেন্ড সাপোর্ট দিয়ে বাজার আগাবে বলছিলাম, বাজার সেভাবে আগাইছিল। বাজারের এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে। এই তাহলে বাজার যদি কারেকশান হয়, আমি এইটার কথা বলছি 5480 লেভেলটা, আর নইলে এইটা হলো ভাইটাল সাপোর্ট 5370 বা 80 বা 5400। এর পাশাপাশি আমি এটা একটু দেখাই দিই। তাইলে আমরা যদি এটা মেনটেন করি, বাজার তাহলে কত আসতে পারে, এখানে আসতে পারে। এই ট্রেন্ড লাইনটা, সাপোর্ট লাইনটা যদি মেনটেন করি, এবং বাজার এই লেভেল পর্যন্ত যাওয়ার
সুযোগ আছে বা যেতে পারে। এই আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে মেজারমেন্ট। তাইলে আমরা এই এই ট্রেন্ড লাইন দিয়ে যখন দেখাচ্ছি, এই যে এটা দিয়ে দেখাতে গিয়ে আমি একটু উপরের সাপোর্টটা পেয়ে গেছি 5,480। তার মানে হয়তো বাজার এখানে নাও আসতে পারে। এখানে আসলে সিনক্রোনাইজ যে সাপোর্ট লেভেলটা দেখাইছিলাম সেটা ওকে হয়, সেটা ওকে থাকে। বাট এখন দেখা যাচ্ছে যে বাজার যে ডাউন ট্রেন্ডে যে ট্রেন্ড লাইন বা সাপোর্ট লাইন আছে ডায়াগোনাল, এটা এখানেও সাপোর্ট পেতে পারে। এই এখন আমাদের টার্গেট কত হবে? বাজারের টার্গেট হবে কত? এত কারেকশানের পরে 6,287 বা 6,300, এই লেভেলটা হবে বাজারের টার্গেট। আর এখানে যদি নামে, এখানে তো নামবে না, নামার সম্ভাবনা কম। দেখি একটু, এখানে যদি নামে তাহলে বাজারের টার্গেট হবে 6,349, মানে প্রায় 6,400। তার মানে এই লেভেলটা, এই একটা টপ আছে যে, এই টপ লেভেলটা, আগের টপটা, ছোট্ট একটা টপ আছে এই পাশে বাম পাশে, এটা এই। এখন বাজার কি খাড়া নামবে কি না এটা তো বলতে পারতেছি না, এটা হলো সমস্যা। বাজার এইটাও করতে পারে এই, এবং অক্টোবর শেষ নাগাদ দিতে পারে। এইখানে একটু চেঞ্জ আসছে, চেঞ্জটা হলো অক্টোবরের শেষ নাগাদ বাজার যেতে পারে। এই দুইটার একটা সাপোর্ট হবে বাজারের, এই 5,372 অথবা 5,487। এখন কোনটা সাপোর্ট হবে সেটা আমরা একটু দেখে নিই। ফিবোনাচিগুলো উঠাই দিচ্ছি, সাপোর্ট আসলেই কোনটা হবে সেটা আমরা একটু দেখে নিই। আমরা এক্ষেত্রে ইচুমুকু ব্যবহার করব। এই হ্যাঁ, উপরেরটা সাপোর্ট হইতে পারে। সুতরাং বাজার 0.50 লেভেল থেকেও কারেকশান শেষ করতে পারে। এইটা 5,470, এই 5,470 বা 5,480, হ্যাঁ 87, 80, এই লেভেলটা। এখন আমি ফিবোনাচিটা আবার উঠাই দিচ্ছি, ইচুমুকুটা উঠাই দিচ্ছি।
এই হলো আমাদের মেজারমেন্ট। এই আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তাইলে এই যদি আমাদের মেজারমেন্ট হয়, তাহলে আমাদেরকে আর একটু একটা জিনিসকে কমাইতে হবে, সেটা হলো এইটা। অক্টোবর নাগাদ আনতে হচ্ছে, তাহলে পরে আমার এই ঘরটা আর এই ঘরটা মিলবে, আদারওয়াইজ মিলবে না। এই ঘরটা, এই 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 সাইডটা, এই সাইডটা, হ্যাঁ এই সাইডটা, আর এই সাইডটা মিলবে। অক্টোবরের মধ্যে, 15 অক্টোবরের মধ্যে আমরা আশা করতে পারি এই কমপ্লিট এই কাজটা শেষ হবে। এখন আমরা যদি দেখার চেষ্টা করি বাজারের কারেকশানটা কতদিন হতে পারে। 19 জুলাই থেকে আগস্ট, 22 আগস্ট, এক মাসের একটা কারেকশান হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এটাকে আর একটু কমানো দরকার, নাহলে মিলতেছে না। দশই অক্টোবরের মধ্যে বাজার এই টার্গেটে যেতে পারে, এই 5,350, 40, 60 এই লেভেলে যেতে পারে 10 আগস্টের মধ্যে। এবং কারেকশান পিরিয়ড হবে 1 মাসের মতো। এবং বাজার এই যে ফিবোনাসি এই লেভেলে সাপোর্ট না পেয়ে এই লেভেলেও পেতে পারে, এই লেভেলে না পেয়ে এই লেভেলে পেতে পারে। এই লেভেলে পাওয়ারও একটা যুক্তি আছে, সেই মেজারমেন্টটা একটু দেখি। এই যে 0.618 এই মেজারমেন্ট থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি রেগুলার বেসিসে যেটা বলে আসছি অনেক দিন থেকে, সেই রাউন্ডিং বটমটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা বুঝবেন যে টেকনিক অ্যানালাইসিস ওকে হয়, টেকনিক অ্যানালাইসিস দিতে জানতে হয়, টেকনিক অ্যানালাইসিসে মেজারমেন্ট বুঝতে হয়, তাহলে টেকনিক অ্যানালাইসিস পারফেক্ট হয়। এই যে দেখেন রাউন্ডিং বটম প্যাটার্ন, এটা আমি প্রায় বছরখানেক আগে থেকে বলছি বাজার রাউন্ডিং বটম প্যাটার্নের দিকে যাচ্ছে, রাউন্ডিং বটম প্যাটার্নের দিকে যাবে এবং রাউন্ডিং বটম প্যাটার্নে গিয়ে বাজারের সলিউশন আসবে, বাজার উঠে আসবে। বাজার একটা গর্তে পড়ছে, ওই গর্ত থেকে উঠে আসতে হবে এবং সেটা রাউন্ডিং বটম প্যাটার্নের মাধ্যমে উঠে আসবে। এই যে দেখেন মিলে গেছে বরাবর, ভালোভাবে মিলছে। এটা হচ্ছে বাজারের রাউন্ডিং বটম প্যাটার্ন। বাজারের প্রথমে একটা স্টেপ এখান দিন ডাউন, প্রথমে একটা স্টেপ এখান দিন ডাউন,
এর ডাউন সাইডটা, এরপরে আবার উপরে উঠে আবার ডাউন, আবার উপরে উঠে আবার ডাউন এই সাইডটা, আবার এটা আপ সাইডটা। আশা করি বুঝতে পেরেছেন। রাউন্ডিং বটমটা উঠাই দিই এখন। এই রাউন্ডিং বটম উঠাই দিলেও আমি আবার এই মেজারমেন্টটাকে আমি ক্লাসিক প্যাটার্ন দিয়ে দেখাতে পারবো। ক্লাসিক প্যাটার্ন দিয়ে দেখালে টার্গেটটা একটু উপরে উঠে। এই ক্লাসিক সি হর্স প্যাটার্ন 6440 হয় আর কি। এটাও ভ্যালিড আছে, এটাও ওকে আছে, এটাও আমি দেখাইছি বাজার রাউন্ডিং বটম এবং সি হর্স প্যাটার্নের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। টেকনিক অ্যানালাইসিস অফ ইন্ডেক্স কারেকশান হয়তো মাসখানিকের একটা কারেকশান আছে, এরপরে বাজার উঠে আসবে এবং বাজার অক্টোবর নাগাদ, এই অক্টোবরের প্রথম হাফ নাগাদ 6300 এই লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।